আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সবথেকে কঠিন যুদ্ধটা কোথায় হয়? কি ভাবছেন বর্ডারে? না, যুদ্ধটা হয় ঠিক এইখানে আর এইখানে। রাত ৩টা বাজে, ফোনের স্ক্রিনটা অফ, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে, দম বন্ধ লাগে, তাই না? আই নো দ্যাট ফিলিং। আমিও ছিলাম সেখানে, মনে হতো এই পেইনটা আর কোনোদিনই যাবে না। কিন্তু বিশ্বাস করেন, সায়েন্স বলে মনের কষ্ট বা ব্যথা কমানো পসিবল। আজ আপনাদের বলবো মনের কষ্ট কমিয়ে দিয়ে মনকে স্ট্রং করার সেরা 3টি সাইকোলজিক্যাল হ্যাকস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কোথাও যাবেন না। পয়েন্টসগুলো বলার আগে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক টিকটক থেকে দেখলে আমার আইডিটা ফলো দিয়ে রাখুন। নাম্বার 1, এক্সপ্রেসিভ রাইটিং। ইউনিভার্সিটি অফ টেক্সাসের ফেমাস সাইকোলজিস্ট ডক্টর জেমস প্যানিভেকার একটি দারুণ রিসার্চ করেছেন। তিনি দেখেছেন যখন আমাদের খুব কষ্ট হয় আমরা সেটা ভেতরে চেপে রাখি। সেই সময় ডক্টর প্যানিভেকার বলেছেন, জাস্ট একটা খাতা নিন আর টানা 20 মিনিট আপনার মনের সব রাগ, কষ্ট, কান্না লিখে ফেলুন। তারপর কাগজটাকে জাস্ট ছিঁড়ে ফেলুন। ট্রাস্ট মি, কাগজটা ছিঁড়ে ফেলার পর মনে হবে বুক থেকে পাথর নেমে গেছে। ইটস সায়েন্টিফিক্যালি প্রুভেন টু বুস্ট ইউর ইমিউন সিস্টেম টু। নাম্বার 2, চেঞ্জ ইউর সাইকোলজি। ডিপ্রেশন চায় আপনি অন্ধকার ঘরে শুয়ে থাকুন। এটাকে বিট করার উপায় হলো মুভমেন্ট। যখনই কষ্টটা অসহ্য লাগে, জাস্ট জুতোটা পরুন আর 20 মিনিটের জন্য বাইরে হাঁটতে যান। নেচার বা বাইরের বাতাস আপনাদের ব্রেনে ন্যাচারাল পেন কিলার বা এন্ডোরফিনস রিলিজ করে। তাই সিচুয়েশন চেঞ্জ করতে না পারলে অন্তত লোকেশনটা চেঞ্জ করুন। এন্ড ফাইনালি নাম্বার 3, কানেক্ট টু হিল। কষ্ট একা ভোগ করবেন না, এমন কারোর সাথে কথা বলুন যে আপনাকে জাজ করবে না, শুধু শুনবে। আর যদি কথা বলার কেউ না থাকে, তাহলে অন্য কারো ছোটখাটো উপকার করুন বা কারো কাজে সাহায্য করুন। সাইকোলজিতে এটাকে বলে হেল্পার সাই। অন্যের মুখে হাসি ফোটালে নিজের অজান্তে নিজের পেইনটা কমতে শুরু করে। সো ফ্রেন্ডস, কষ্ট থাকবেই, বাট রিমেম্বার, আপনি আপনার কষ্টের চেয়ে অনেক বেশি স্ট্রং। আজই ট্রাই করুন আর নিজেকে আরেকবার সুযোগ দিন। ভিডিওটি কেমন লেগেছে, কোনো ভুল ত্রুটি বা নেক্সট কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন। আর এমন আরো শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক টিকটক থেকে দেখলে আইডিটা ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।